আমি হতে পারি আমি ভালো না, কিন্তু আমি ভালোর কথা বলেছি। আমরা যারা ভালোর কথা বলেছি সেইটার জন্য যদি আমাদেরকে ট্যাগিং করা হয়, করেন ট্যাগ। আমি এখনো বলবো, বাংলা ভাষার জন্য যে জাতি প্রাণ দিয়েছে, যে জাতি একটা পতাকার জন্য, একটা স্বাধীনতার জন্য, নিজের ভোট দেওয়ার জন্য প্রাণ দিয়েছে, সেই জাতি এই ভাষায় কথা বলবে, আমি এটা মানবো না। করেন ট্যাগ, বলেন আমি দোষর, ঝুলান আমাকে ফাঁসিতে। যে আমার হাঁটুর বয়স, তাকে আমি হাঁটুর বয়স বলতে পারবো না, কিন্তু আমি তার বাপের বয়স, সে আমাকে গালি দিতে পারবে। এটা কোন বাংলাদেশ? আমি হতে পারি সবচেয়ে খারাপ মানুষ, নিয়ে যান আমাকে ধরে, কিন্তু আপনি আমাকে গালি দিতে পারেন না। গালি দেওয়ার অধিকার কেউ দেয় নাই। যে সংবিধান বদলাচ্ছেন, সেই সংবিধান কাকে গালি দেওয়ার অধিকার দেয় নাই। বাপের বয়সে মানুষকে অপমান করার অধিকার দেয় নাই, কারো গলায় জুতা ঝোলানোর অধিকার দেয় নাই। এবং জীবনে আমি টকশোতে উত্তেজিত হই না, আজকে হলাম। জানেন, আমি ভেবেছিলাম যে আমাদের তরুণ সমাজ অনেক যুক্তিশীল হবে। আমি আমার জীবনের প্রায় অর্ধেকেরও বেশি সময়, এখন যদি হিসাব করি তাহলে বলতে হবে যে 2/3 সময় আজকের সাথে হিসাব করলে আমি স্কুলে গিয়েছি, মাদ্রাসায় গিয়েছি, তার যুক্তি এগুলি শেখানোর চেষ্টা করেছি। আমাদের যে বিতর্ক সংগঠন, সেখানে মাদ্রাসার ক্লাব আমাদের সংগঠনে ছিল। ফলে এই কথা কেউ বলতে পারবে না যে আমরা ইনক্লুসিভ না। আমাদের সংগঠনে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সব ছিল, এখনো আছে। কিন্তু এত কিছু করার পরেও যখনই যুক্তিপূর্ণ কথা বলা হয় তখনই ট্যাগ করা হয়। আমি একটা শব্দ আমার দৃষ্টি আকর্ষণ করেছে, হাঁটুর বয়স। আমি একটা টকশোতে গিয়েছিলাম, টকশোতে যিনি আমার বিরুদ্ধে কথা বলছেন তিনি আমাকে বলেছেন যে আমি আপনার হাঁটুর বয়সী না। পরে যখন সে নিজে আমাকে ব্যক্তিগত আক্রমণ করছে, তখন আমি বলেছি আমি তোমার কথার উত্তর দিতে পারতাম, কিন্তু তুমি তো আমার হাঁটুর বয়সী না। ওই জায়গাটা কেটেছে আমার কথাটুকু। কিন্তু সে যে 1 মিনিট আগেই আমাকে বলেছে যে আপনার সাথে আমি কি কথা বলবো, আমি তো আপনার হাঁটুর বয়সী, ওইটা রাখে নাই। ট্যাগ করার জন্য দে ইউজ ভিজুয়ালস, দে ইউজ এডিটেড স্টেটমেন্টস। আমারটা এডিট করে ছেড়ে দিলে কোনো অসুবিধা নাই, কিন্তু অনেক মনোনয়ন প্রার্থী যখন উঠে হয়তো সবাই স্যালুট দিয়েছিল, একজনেরটা গণমাধ্যমে এডিট করেছে, ওইটা অসুবিধাজনক। একটা প্রবাদ আছে, নিজের বেলায় আটি শুটি, আমার বেলায় দাঁত কপাটি। এইটাকে আমি বানিয়েছি হচ্ছে তুমি করলে ফাইন, আমি করলে আইন। তো আমাদেরটাকে কেটে 14 রকম করে আমাদেরকে দোষর বানানো হবে, ট্যাগিং করা হবে, কারণ যুক্তিতে পরাস্ত হচ্ছেন। আসেন আমরা যুক্তিশীল সমাজ তৈরি করি। আমার যদি যুক্তি দেওয়ার মেধা থাকে, আপনারও আছে। আসেন আমরা দুইজন যুক্তি দেই, মানুষকে বেছে নিতে দেন কার যুক্তি ভালো কার যুক্তি ভালো না। এইবার আসেন, লোকে যখন যুক্তিতে পরাজিত হয় তখন আমাকে কি বলে জানেন? তখন আমি বলে আপনি তো ডিবেটার, তো আপনি হামজার সাথে ফুটবল খেলবেন, তারপর আপনি হেরে গেলে বলবেন যে হামজা আপনি তো ফুটবলার, আপনারা গোল দিতে পারি নাই, তাই না? এবার আসেন, অযৌক্তিক কথাগুলা কোথায় যায়? আমি যে জায়গায় দাঁড়িয়ে 19 জুলাই 2024 বক্তৃতা দিয়েছি, সেই একই জায়গায় আমার ছবি লাগিয়ে বলা হয়েছে আমি দোষর। 19 তারিখ কোথায় ছিল আব্বারা? আব্বাই বললাম। 19 তারিখ কোথায় ছিল আম্মুরা? আমার থেকে এই 10 ফিট দূরে দাঁড়িয়ে লাঠি হাতে সশস্ত্র ব্যক্তিরা আমাদেরকে ভয় দেখিয়েছে। আমি সেখানে দাঁড়িয়ে বক্তৃতা দিয়েছি। আমি বক্তৃতা দেওয়ার পর আজকের আইন উপদেষ্টা আসিফ নজরুল সেখানে এসে বক্তৃতা দিয়েছেন। আমরা কাদের জন্য দাঁড়িয়েছিলাম? আমরা আমাদের সন্তানদের বুকে গুলি চলছে সেই জন্য দাঁড়িয়েছিলাম। আমাদের তরুণ প্রজন্মকে নির্যাতন করা হচ্ছে সেই জন্য দাঁড়িয়েছিলাম। আমরা দাঁড়িয়েছিলাম আমাদের ছেলে মেয়েরা যাতে ভোট দিতে পারে সেই জন্য দাঁড়িয়েছিলাম। আমরা কি এই জন্য দাঁড়িয়েছিলাম যে আমরাও আন্দোলনের অংশ, কিংবা আমরাও সেই গণতন্ত্র চাওয়ার পরে কেবলমাত্র আমাদের কথা পছন্দ হবে না সেই জন্য আমাদের গায়ে মিথ্যা ট্যাগিং লাগিয়ে দেওয়া হবে? এই ট্যাগিং এর রাজনীতি তোমরা বন্ধ করতে পারবে না, আর তোমরা বলবে অতীতে খারাপ হয়েছে আমরা ভালো করছি। ট্যাগ বদল হইলে কি রাজনীতির প্রসেসটা ঠিক হয়ে যায়? আমি আরেকটা কথা মনে করিয়ে দিই, 18 নির্বাচনের দিন রাত্রেবেলা আমি যেই টকশোর উপস্থাপক, আমার টকশোতে উপস্থিত হয়ে আনিস আলমগীর বলেছেন এই নির্বাচন প্রশ্নবিদ্ধ, এই নির্বাচন হয় নাই, এই নির্বাচনে কারচুপি হয়েছে। কয়টা গণমাধ্যম এটা করতে পেরেছিল? কয়টা গণমাধ্যমের সিও টকশোতে সোহাগকে প্রশ্ন করতে পেরেছিল যে হেলমেটওয়ালারা কারা? যখন আন্দোলন চলছে কোটার, কয়জন সেলিব্রিটি গিয়ে তাদের সঙ্গে গিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল? ছবি তুলি নাই দেখে? ভ্যাট আন্দোলনের সময় আমি ছবি তুলি নাই দেখে? সাথে ক্যামেরাম্যান নিয়ে যায় নাই? রোল ক্যামেরা অ্যাকশন বলি নাই দেখে? আমি পুলিশের জামা খামচে ধরবো ওই সময় ছবি উঠে নাই দেখে? আমি খামচায় ধরা বিশ্বাস করি না। আমরা কেউ খামচে ধরার রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা কেউ গালিগালাজের রাজনীতিতে বিশ্বাস করি না। হাঁটু যদি খারাপ শব্দ হয়ে থাকে, তালব্য শয়ের পরে আকার দিয়ে, মা শব্দের পরে উকার দিয়ে, এগুলা কি শব্দ? এগুলা নেগেটিভ না পজিটিভ? এই শব্দ শোনার জন্য আমরা বাংলাদেশ তৈরি করেছি। যে বাংলাদেশের বাংলা ভাষার জন্য বাংলাদেশের নাগরিকেরা, স্বাধীন রাষ্ট্র নাই, একটা পরাধীন দেশের মধ্যে ভাষার জন্য প্রাণ দিয়েছে, সেই দেশে দাঁড়িয়ে আমাদেরকে শুনতে হবে এইটা ওইটা লাল করে দাও? হ্যাঁ, যদি এটাই হয়ে থাকে
তাহলে এর বিরুদ্ধে আমি কথা বলবো। কেন বলবো? কারণ সারা জীবন আমি ছেলে মেয়েদেরকে গিয়ে উচ্চারণ শেখানোর চেষ্টা করেছি, ভাষা শেখানোর চেষ্টা করেছি, তর্ক শেখানোর চেষ্টা করেছি। আমি নিজে খারাপ লোক হতে পারি, কিন্তু একটা খারাপ মানুষ, একটা অন্যায়কারী মানুষও জীবনে দুই একটা ভালো কাজ করে। আমি হতে পারি আমি ভালো না, কিন্তু আমি ভালোর কথা বলেছি। আমরা যারা ভালোর কথা বলেছি সেইটার জন্য যদি আমাদেরকে ট্যাগিং করা হয়, করেন ট্যাগ। আমি এখনো বলবো, বাংলা ভাষার জন্য যে জাতি প্রাণ দিয়েছে, যে জাতি একটা পতাকার জন্য, একটা স্বাধীনতার জন্য, নিজের ভোট দেওয়ার জন্য প্রাণ দিয়েছে, সেই জাতি এই ভাষায় কথা বলবে, আমি এটা মানবো না। করেন ট্যাগ, বলেন আমি দোষর, ঝোলান আমাকে ফাঁসিতে। যে আমার হাঁটুর বয়স, তাকে আমি হাঁটুর বয়স বলতে পারবো না, কিন্তু আমি তার বাপের বয়সে আমাকে গালি দিতে পারবে। এটা কোন বাংলাদেশ? আমি হতে পারি সবচেয়ে খারাপ মানুষ, নিয়ে যান আমাকে ধরে, কিন্তু আপনি আমাকে গালি দিতে পারেন না। গালি দেওয়ার অধিকার কেউ দেয় নাই। যে সংবিধান বদলাচ্ছেন, সেই সংবিধান কাকে গালি দেওয়ার অধিকার দেয় নাই। বাপের বয়সে মানুষকে অপমান করার অধিকার দেয় নাই, কারো গলায় জুতা ঝোলানোর অধিকার দেয় নাই। এবং জীবনে আমি টকশোতে উত্তেজিত হই না, আজকে হলাম।